নিরামিষ কচু যে এত মজার হয় আপনারা না খেলে বুঝতেই পারবেন না। মাছ, শুটকি অথবা ইলিশ মাছের মাথা দিয়ে তো অনেকেই খেয়েছেন, অবশ্যই সেগুলো মজা হয়, কিন্তু নিরামিষ এই কচু শাকও যে এত মজা হয় না খেলে বুঝবেন না। তা একবার হলো আমার মতো করে এইভাবে কচু শাক রান্না করে দেখুন, দেখবেন এই কচু শাক দিয়েই আপনার পুরো ভাত খাওয়া শেষ হয়ে যাবে। তো চলো বন্ধুরা দেখে নিই এই কচু শাক কীভাবে রান্না করেছি। আসসালামু আলাইকুম, আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে তোমাদের সাথে কচু শাক রান্না করে দেখাবো। আর এই কচু শাকটা আমার মা দিয়েছিল, অবশ্য আগে থেকেই কেটে ভাপ দিয়ে দিয়েছিল, তাই তোমাদের কাটা বা ভাপ দেওয়া দেখাতে পারিনি। তো এই পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়েছি, তার সাথে তেজপাতাও দিয়ে দিয়েছি 2টা। আর এখন এই পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে ভাজা করে নেব। আর কচু শাক রান্না করতে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, এতে করে কচু শাকটা খেতে ভালো লাগবে। তো এই কচু শাকটা আমার মা আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছিল। এই কচুগুলো এত মজা, একটু এটার মধ্যে যে ঘ্যানা ভাব থাকে কচুর মধ্যে, সেই ঘ্যানা ভাবটা কিন্তু একদম নেই, মানে ঘ্যান ধরে বা গলা চুলকায় যেটা বলে সেটা কিন্তু নেই। এই কচুগুলো অনেক মিষ্টি আর অনেক মজা। তো এই কচুগুলো আমার মা নিয়ে এসেছিল। তো আমার মা জানে আমি কচু পছন্দ করি, তো নিয়ে এসেছিল। সত্যি খুব মজার হয় এই কচু শাক। তো আমি এটাকে আজকে নিরামিষ কচু রান্না করব। আমার মতো করে যদি এভাবে রান্না করো তাহলে এর স্বাদ কখনোই ভুলবে না। তো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি, যেটা কিনা স্কিপ হয়ে গেছে, মানে তখন ক্যামেরাটা অন করতে মনে নেই। তো এখন আমি আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দেব। কাঁচামরিচটা দিলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর কাঁচামরিচটা দিয়েও আমি ভাজা করে এবার আমি একে একে ময় মশলাগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, এখানে 1.5 চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়েছি। আর এখানে দিয়ে দেব মরিচ গুঁড়া, আর মরিচ গুঁড়াটা 1 চা চামচের থেকে একটু বেশি। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। আর গরম মশলার গুঁড়া দেওয়ার পরে এটা কিন্তু ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে দেব। লবণটা বাকি রয়ে গেছে, লবণও দিয়ে দেব আমি। আর এই মশলাগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। অবশ্যই একদম কাঁচা গন্ধগুলা, মশলার যে কাঁচা গন্ধ থাকে সেটা দূর করতে হবে। আর এই পর্যায়ে যে লবণটা কিন্তু দিয়ে দিলাম। কচু শাকটা যেহেতু এখানে অনেকটা পরিমাণ, এখানে ভাপ দেওয়াতে এতটুকু দেখা যায়, না হলে কিন্তু এখানে অনেক পরিমাণ কচু। তো এখন একটু পানি দিয়ে আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধগুলো চলে যায়। তা আমি মাঝে মাঝে এভাবে নিরামিষ কচু রান্না করি। আমার কাছে মাছের চাইতে এরকম নিরামিষ কচুটাই কিন্তু বেশি ভালো লাগে। আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে খেতে তো টেস্ট হয়, কিন্তু অনেক কাটা হয়, যেটা কিনা আমার কাটা বাছাবাছি করতে একদম ভালো লাগে না। তাই আমি মাঝে মাঝে হয় চিংড়ি মাছ নয়তো এভাবে করে আমি নিরামিষ কচু রান্না করি। তো মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এই যে কচুগুলা দিয়ে দেব। আর কচু থেকে কিন্তু সম্পূর্ণ পানি ঝরিয়ে নিয়েছি এরকম একটা ছাঁকনির মধ্যে রেখে। তো কচুটা কিন্তু খুব সুন্দর সবুজ সবুজ একদম পাতা সহই কিন্তু এখানে সেদ্ধ করা হয়েছিল। আর এরকম কচু কিন্তু খুবই খেতে মজা হয়, সবুজ সবুজ হয়। আর মানে শরীরের জন্য তো অনেক উপকারী এই কচু শাক, বিশেষ করে রক্ত পরিষ্কার এবং রক্ত বৃদ্ধি করতে এই কচু শাকের অনেক গুণ রয়েছে। তার সাথে চোখের জ্যোতি বাড়ে এবং শরীরে প্রচুর পরিমাণের পুষ্টি গুণ চাহিদাও পূরণ করে। তো এই কচু শাক অবশ্যই খাবেন, বিশেষ করে রক্ত বেশি করতে কিন্তু এই কচু শাকের কোনো তুলনা হয় না। কচু শাক কিন্তু খুবই খুবই মজার একটা শাক। তো যারা খেতে পারেন না তাদের তো ব্যর্থ, যে আপনারা তো ভালো জিনিস একটা খেতে পারেন না। আর যারা খেতে পারেন তারা তো মানে কি বলবো, খুব ভালো একটা জিনিস খেতে পারেন। পর্যায়ে আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার, মানে কচু শাকে কিন্তু লেবুর রস দিলে সুন্দর একটা ফ্লেভার এবং আলাদা একটা স্বাদ হয়। আর গলা যাদের চুলকায় তারা কিন্তু অবশ্যই লেবুর রসটা দেবেন। আর লেবুর রস
দিলে কোনো রকম গলা চুলকায় না। আর আমার এই কচুটা মানে আমাদের এই কচুটা কিন্তু একেবারেই গলা চুলকায় না। তো গলা চুলকানোর জন্য লেবুর রসটা দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু আমি ব্যবহার করি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য লেবুর। তো এখন আমি এটাকে ভালো করে ভাজা ভাজা করে এটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে আলগা যে পানিটা আছে সে পানিটা শুকিয়ে যায় এবং মশলার সাথে ভালোভাবে এটা মিশে যায়। তো এই কচু শাকটা দিয়ে কিন্তু আমি আমার পুরো পরিবার খুব মজা করে খেয়েছি, খুবই মজা হয়েছিল। আর এই কচু শাকটা আপনারা অবশ্যই খাওয়ার ট্রাই করবেন। এটা কিন্তু ডাক্তাররাও সাজেস্ট করে যে আপনারা রক্তশূন্যতা থাকলে এবং রক্তে কোনো সমস্যা থাকলে অবশ্যই এই কচু শাক খাওয়ার চেষ্টা করবেন। তো আমি কিন্তু এই কচু শাকটা প্রায় খাই। আর আমাদের দেশের এই কচুটা কিন্তু ভীষণ মজা হয়। এটা কিন্তু প্রায় এক পুরুষ সমান উঁচু হয়। এই কচুগুলো এত বড় বড় হয় যে অনেক উঁচু, একটা মানুষও দেখা যায় না, এত বড় বড় হয় এই কচুগুলো। তো আমার কিন্তু কথা বলতে বলতে কচু রান্না হয়ে গেছে। আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, কিন্তু এই কচুটা রান্না একটু সময় নিয়ে করতে হয় যাতে করে কচুর ভিতরের পানিটা সুন্দরভাবে শুকিয়ে যায়, ভালো করে ভাজা ভাজা হয়। তো আমার কিন্তু আমি আস্তে আস্তে করে নিয়েছি। এভাবে দেখুন একটু উল্টে নিলাম। তো এক হাতে যেহেতু ক্যামেরা, এক হাতে রান্না, একটু নড়চড়টা বেশি করছিল। তা আপনারা অবশ্যই সাবধানের সাথে এটা করে নেবেন। তা আমার কিন্তু কচু শাকটা প্রায় রান্না হয়েই গেছে। আপনারা কেউ চাইলে এই পর্যায়ে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন, এতে করে কচু শাকটা খেতে আরও বেশি মজা হবে। তো আমি চিলি ফ্লেক্স দিইনি, যেহেতু এখানে কাঁচামরিচ এবং শুকনো মরিচের গুঁড়া দুইটাই ব্যবহার করেছি, তাই মানে চিলি ফ্লেক্সটা ব্যবহার করলাম না। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আর এই নিরামিষ কচুটা কিন্তু আপনাদের মাছ দিয়ে রান্না করা কচুর চাইতেও অনেক বেশি মজা হয়। আপনারা এইভাবে করে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এই কচু শাকটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা। তো এটা কিন্তু চাইলে রুটি পরোটা দিয়েও খেতে পারেন। আর এমনিতে খালি খালি খেতেও কিন্তু ভীষণ মজা। আমি তো একদম শুধু খালি খেয়ে নিয়েছিলাম, খুবই মজা লেগেছিল। তা আমার কিন্তু কচু শাকটা রান্না একদম কমপ্লিট। একটু সময় নিয়ে রান্না করেছি। আর এখন এটাকে আমি নামিয়ে নেব, নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করছি। তো এই কচু শাকটা কিন্তু আপনারা অনেক সময় হাত চুলকায় বা গলা চুলকায় বলে খেতে চান না, তাদের জন্য কিছু টিপস রয়েছে। এই টিপস ফলো করে রান্না করলে অবশ্যই আর কখনো গলা চুলকাবে না। তো কচু শাক রান্নার সময় একটু বেশি করে রসুন কুচি অথবা রসুন বাটা আর লেবুর রস ব্যবহার করবেন, এতে করে কোনো রকম গলাও ধরবে না। আর অবশ্যই যখন ধুবেন কেটে তখন হাতে একটু সরিষার তেল মাখিয়ে নেবেন, এতে করে কিন্তু হাতও চুলকাবে না। তো আজকের মতো এই ছিল কচু শাক মানে নিরামিষ কচু শাক রান্না। কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর অবশ্যই নিরামিষ কচু শাকটা রান্না করে দেখবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই কচু শাকের রেসিপিটা।